তিরমিজির একটা হাদিস স্বর্ণাক্ষরে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়া আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেক না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফেলায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না, শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা কি নিষেধ? নিষেধ না, নিষেধ হলো আখিরাত ভুলে যাওয়া। আখিরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখিরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির, আগন্তুক, অপরিচিত। তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে, আমি মুসাফির মানি। তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যা